আসসালামু আলাইকুম। খুবই লোভনীয় আর মজাদার একটি নাস্তা আজকে আমি শেয়ার করব। তো বাচ্চা থেকে বুজুর্গ সবাই কিন্তু এই নাস্তাটা পেলে আর কিছুই চাইবে না। এটা আপনি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বা বিকালের নাস্তা পরিবারের সদস্যদের সাথে বসে খেয়ে অনেক মজা করে খেয়ে এনজয় করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে আসি কিভাবে এই চিকেন পরোটা বা চিকেন বানটা তৈরি করতে হয়। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি খাওয়ার তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ চিনি দিলাম। স্বাদ মতো দিব হচ্ছে লবণ, আমি 1 চা চামচ দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিব। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। তো মেখে নিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমরা যেভাবে পরোটার একটা ডো তৈরি করি সেম টেক্সচারের একটা ডো আমি রেডি করে নিচ্ছি। ডোটা মেখে নিয়েছে। এখন উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব 30 থেকে 1 ঘন্টার জন্য, 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। পরোটার পুরটা রেডি করে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ তেল দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা এলাচ। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। বড় সাইজের পেঁয়াজের আমি অর্ধেকটা দিয়েছি আর 4-5টা মতো কাঁচামরিচ দিয়েছি। 1 চা চামচ আমি আদা আর রসুন আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারবেন। তো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি একটু ভেজে নিচ্ছি। দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আমি পানি, 4 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, একটু কষিয়ে নিই। এখন 1/2 কাপ দিয়ে দেবো আমি চিকেন, ছোট ছোট পিস করে রেখেছিলাম ওটা। তো চিকেনটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু 3-4 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। চামচের মতো আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। চিকেনটা প্রায় 80% হয়ে গিয়েছে। এর মাঝে আমি দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি। এখানে 1/2 কাপ বাঁধাকপি আছে, কুচি করে নিয়েছে, আর গ্রেট করা আছে গাজর। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এর মধ্যে আমি কিন্তু তেজপাতা আর যে এলাচটা দিয়েছিলাম ওটা তুলে নিয়েছি। আর বাঁধাকপি থেকে একটু পানি বের হয়, তাই এটা হাই ফ্লেমে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে হয়ে যাবে আমার চিকেন পরোটার পুরটা। তো আমি এটা 1 ঘন্টায় রেস্ট রেখেছিলাম। এখন এখান থেকে আমরা রুটি করার জন্য যে সাইজের বল তৈরি করি সেম সাইজের বল তৈরি করে লম্বা লম্বা করে আমি রুটির মতো বেলে নিব। পরোটার মতো ঘনত্ব না, পুরটা না, রুটির চেয়ে একটু মোটা বা পরোটার চেয়ে একটু কম। তো আমি যখন বেলবো আর বেলা শেষে আমি দেখিয়ে দিব আর কিভাবে বেলতে হয় ওটা আমি আর দেখাচ্ছি না। তো রুটির মতো গোলা কিন্তু বেলতে হবে পরোটার মতোই একটু পুরো করে। তো আমি একটা গোলা বেলে নিয়েছি। এটা হচ্ছে রুটির চাইতে সামান্য মোটা, আবার পরোটার চাইতে হচ্ছে চিকন। এখন আমি যে চিকেনের পুরটা আগে থেকে রেডি করেছিলাম ওটা এক পাশ করে দিয়ে দিব। তো এক পাশ করে আমি দিয়ে নিয়েছি। এখন এক পাশ থেকে এটা একটু পেঁচিয়ে নিব। আমরা অনেক সময় যে পরোটার শেপটা দিই সেম ভাবেই একটু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই তো সুন্দর গোলাকার শেপ হয়ে যাচ্ছে। এই যে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি এটা বেলে নিব, হাত দিয়ে প্রেস করে করে এটা বানের মতো করে করে নিচ্ছি।
তো আমি কিছুটা ধনে পাতা উপরে দিয়ে একটু চাপ দিয়ে নিলাম, মানে এভাবে যদি প্রেস করে করে, কারণ এটা বেলনি দিয়ে বেলতে গেলে কিন্তু পুরগুলা বের হয়ে আসবে, যারা অনেক বেশি এক্সপার্ট তাদেরই বের হবে না, আমার কিন্তু হয় না। তাই আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে রাউন্ড করে নিচ্ছি। তো আমি এটা করে নিয়েছি, বাকিগুলো আমি এভাবে করে নিব। এরপর চলে যাচ্ছি তেলে ভেজে নিতে। তো মিডিয়াম আছে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেন পরোটাগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আমি কেটে দেখালাম, আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অসম্ভব মজা। বাসা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।